কবরে যাওয়ার পর্যন্ত তোমরা এইরকম বিমুখ থাকো, গাফিল থাকো যে তোমাদের খবর থাকে না, দুনিয়া নদী করে এটাই ছিল বাস্তব কথা। দুনিয়ার সমাজ সম্পদ এসে টাকা পয়সা এগুলির পিছনে প্রভাব প্রতিপত্তি, এগুলির পিছনে পড়ে পরকালের কবরের জগতের কথা আমরা ভুলে রাখি, ঠিক কিনা? চিন্তা করে এই দুনিয়ার জীবন পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, এরকম লোক আছে। আমার এই দুনিয়ার জীবন পেয়ে আল্লাহকে স্মরণ রেখেছে, এরকম মানুষও দুনিয়াতে ছিল। ইতিহাস প্রমাণ করে 4 জন রাজা বাদশা ছিল দুনিয়াতে, যে নাকি পুরাটা ওয়ার্ল্ডের রাজত্ব করে গেছে। পুরাটা জাহান, পুরাটা দুনিয়া, মিনাল হক ইলাল হক, সূর্য উদয় থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত পুরাটা দুনিয়া শাসন করেছে 4 জন শাসক ছিল। বলেন কয়জন? এর মধ্যে 2 জন ছিল ইমানদার মুসলিম, আর 2 জন ছিল অমুসলিম বা মুসলিম। 2 জন মুসলমান বাদশা ছিল। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, নবীও ছিলেন, রাসূল। আরেকজন হচ্ছে কুরআনের ভাষা, যাকে বলা হয়েছে যুলকারনাইন। ইতিহাসের কথা আমরা পড়ি, সেকান্দর ভাষা। এই 2 জন পুরা ওয়ার্ল্ডের পুরা জাহানের রাজত্ব করেছে, আবার আল্লাহকেও মেনেছে, বিশ্বাস করেছে, কবরের কথাও তারা স্মরণ রেখেছে। এর মধ্যে 2 জন বাদশা ছিল যারা রাজত্ব পেয়ে আল্লাহকে ভুলে বসেছে, মৃত্যুকে ভুলে বসেছে, কবরের জগৎকে ভুলে বসেছে। এর মানে একজন হচ্ছে মিস্টার নমরুদ বাদশা, পুরা জাহানের রাজত্ব করেছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করেছে নাকি আল্লাহকে মানে না? মেহেরবানি করে ছোট্ট বাচ্চাদের আওয়াজটাকে বন্ধ করে, যারা স্বেচ্ছাসেবক ভাই আছে চলাফেরাটা বন্ধ করে কোরআনের মাহফিলের অত্যন্ত সুশৃঙ্খল হওয়া দরকার। কোরআনের মাহফিলের আগ্রহ হচ্ছে চুপচাপ বসা, বাচ্চাদের আওয়াজটা বন্ধ করে। জি, যারা মুসলমান আছে সামনে দিকে বসেন, কারণ যুবক ভাইরা আছে, বিশেষ করে যুবক ভাইরা, এই যে গেটের মতো যুবক ভাইরা বিভিন্ন জায়গায় আছে। মেহেরবানি করে আপনারা সবার মনোযোগে যদি আসে তো আমার কথার জবাব দেন। দুনিয়া পুরা জাহানের বাদশাহী করেছে কয়জন বাদশা? এর মধ্যে 2 জন মুসলমান ইমানদার, আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, আর 2 জন দুনিয়াতে আল্লাহকে ভুলে বসেছে, পরকাল বিশ্বাস করে না। কিন্তু বলেন এই 4 জনের কেউ কি দুনিয়াতে থাকতে পারছে নাকি সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হচ্ছে? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি নবী শরীফের মধ্যে চমৎকার করেছেন, পূজা কাম পূজা ফিরআউন পূজা নমরুদ সুলহান, পূজা কাম পূজা ফিরআউন পূজা নমরুদ সুলহান, পূজা তখতে আলী শাহে পূজা তখতে সুলাইমান। দুনিয়ার রাজত্ব যারা করেছে, দুনিয়ার সুপার পাওয়ারের মালিক ছিলেন তাদের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে জমিনের মানুষ থরথর করে কাঁপত। ফেরাউন বলে, নমরুদ বলে, কারুন বলে, সাদ্দাত বলে, আজকে তারা কেউ দুনিয়া থেকে আসে, সবার দুনিয়া ছেড়ে কবরের জগতে যেতে হবে। যে কিনা বলে দুনিয়াতে থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। আপনার সম্পদ আছে, আপনার হাইলাক্স বিল্ডিং আছে ঢাকাতে, আপনি যে দুনিয়াতে দেখে যাবেন থাকতে পারবেন, এই গ্রামটি কেউ দিতে পারবে? আজকে বলা যায় এই হাইলাক্স বিল্ডিং এর আপনার কোনো ফ্ল্যাটের ভিতরে জায়গা হবে না, বড় জোর হবে পার্কিং এর হবে। যদি বিল্ডিং এর পুরো এলাকাতে পার্কিং তো রাখা, ওই পার্কিং এ রান্না হওয়া
যে হুজুর রাত্রটা পাহারাদের একটু দিতে পারে, যে স্ত্রী স্বামীকে ভয় করে না কোনদিন, একই খাটে বক্স খাটের মধ্যে আলিশান খাটের মধ্যে একসঙ্গে ঘুমাইবে, কিন্তু সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করার পরে এই স্বামী যেন তার কাছে বাঘের মতো ভয়ানক কারণ হয়ে গেল, ঠিক কিনা বলে? অথচ হাত নাড়াইতে শক্তি না। এখন সেই স্ত্রী পর্যন্ত এই রাত্রিতে তার পাশে থাকতে রাজি না, পাহারা দিতে পর্যন্ত না। কি জীবন নিয়ে আমরা ঢুকায় আছি? এটাই আল্লাহ বলেছেন, এই দুনিয়া প্রাথমিক প্রতিযোগিতা করে তোমরা তো কাফের হয়ে আসো। এই দুনিয়া টাকা পয়সা সম্পদ প্রতিষ্ঠিত থাকবে না। মার দৌলতে মাসনত কুছ नहीं काम आएगा, मार दौलते मासনত कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ गए गर्दा पकड़ ले जाएगा। কবি বলতেছে এই ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তোমার এই বিজনেস, তোমার এই কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস, কোনো কিছুই থাকবে না। তুমি যদি বলো আমার একজন করে না মায়া আসছে, তার সঙ্গে একটু বিজেপ করবো, আধা ঘন্টা সময় তোমার কাছে রাখা বলে এই কথা বলে মালাকুল লোককে আধা ঘন্টা সময় দেওয়া সম্ভব? আদৌ সম্ভব? আদৌ দুনিয়াতে সম্পদের মালিক ছিল, কত সম্পদের মালিক ছিল। তাফসীরে রাওয়াতে এসেছে হারুনের যে সম্পদগুলি গোডাউনের মধ্যে রাখতো, এই গোডাউনের চাবিগুলি বহন করতে 70টা ঘোড়ার প্রয়োজন পড়ত। শুধু চাবিগুলি বহন করার জন্য কয়টা ঘোড়া? কি বহন করবে? চাবি, গোডাউনের চাবি। চিন্তা করুন তো দেখি, কারণের সম্পদ কম ছিল না দেখি, বেশি ছিল। হারুনকে দিনের পথে ডাকছে, ডেকে দাওয়াত দিলেন, আকসিন কামা আকসারান আল্লাহ, দেখাও তোমার প্রতি আল্লাহ যেমন অনুগ্রহ করেছে, তোমাকে যেমন আল্লাহ তাআলা এই ধন সম্পদ এসেছে স্বাভাবিক করেছে, তুমিও আল্লাহর প্রতি ঈমান আনো এবং মানুষের প্রতি অনুগ্রহ করো। কারণ সে এই কথা শুনে আরো সে ভাব গাম্ভীর্য ভাব নিয়ে মহাসম্পদ নিয়ে সে অহংকার করে বসল। অহংকার করে আল্লাহকে তো অস্বীকার করলই, পাশাপাশি তার সম্পদের বরাদ করল, যার করে আল্লাহ তাআলা তার ধন সম্পদ সহ হারুনকে জমিনের মধ্যে দাবিয়ে দিল। সবাই বলে নাউযুবিল্লাহ। সম্পদের বরাদ করল, এই সম্পদ সহ তাকে মাটিতে দাবিয়ে দিলে। ইতিহাস বলে তাফসীরে নেওয়া এসেছে যে জায়গা হারুনকে দাবিয়ে দিয়েছিল বর্তমানে একটা সমুদ্রের অংশ, বুহাইরায়ে কারুন বলা হয়। কিয়ামত পর্যন্ত মাটিতে দাবতেই থাকবে, মাটিতে দাবতেই থাকবে। কেন? সম্পদের মালিক হয়ে সে কাকেও স্বীকার করেছে। ইমানদার আমাদের বলেন কাকেও স্বীকার করেছে। আল্লাহ মাটিতে দাবাইতে পারে কিনা? আজকে তারা আমাদেরকে কি প্রমাণ করে পারে কিনা বলে মুহূর্তের মধ্যে দিতে পারে। বিনা সম্পদকে আপনি গর্ব করার, অহংকার করার কোনো কারণ নেই। আপনি সম্পদের মালিক, আপনাকেও এই মাটির কবরে যেতে হবে। যে একজন রিক্সা চালক, সাধারণ দিনমজুর, সেও যদি মারা যায় তাকেও এই মাটির কবরে শুইতে হবে, ঠিক কিনা? মিয়া আব্দুল হাসান মানসুর রাহমাতুল্লাহ তাআলা, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ ছিলেন, একজন খলিফা ছিলেন। তিনি ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ। মিয়া আব্দুল হাসান মানসুর রাহমাতুল্লাহ তাআলা ইংরেজি শিক্ষিত মানুষ। উনি কোরআন হাদিস পড়ছেন এরকম না, কিন্তু হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত হয়েছে, উনার ইজাজত পাইছে, উনার মুজাদ্দিদ ছিলেন। উনি একটা ওজিফা দিয়েছেন, তুমি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, করার পরে তুমি নামাজের মুসল্লায় বসে তাকে ওয়াক্ত
মৃত্যুর কথা মুরাকাবা করতে। বলেন কিসের মুরাকাবা? বলেন বলেন কিসের মুরাকাবা? কথাটা মনে হয় খেয়াল করেন নাকি বই পেতেছে? অনেক এলাকায় আছে প্রভাব যে মৃত্যু উচ্চারণ করলে রাখতে ভালো লাগে, এরকম নাকি? সবাই বলে কিসের মুরাকাবা? মৃত্যুর মুরাকাবা কি? মৃত্যুর মুরাকাবা হলো আপনি দুনিয়াতে আছে, এখন আপনি নির্জনে বসে অন্ধকারে নির্জনে বসে আপনি খেয়াল করতেছেন যে মনে করেন মালাকুল মউত আমার সামনে আছে, আমার রূহটা বের করে নিয়ে যাবে, আমার ছেলে মেয়ে আমার বিবি বাচ্চা তারা হাওয়া করে কাটাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা হবে অমুক দুনিয়া ছেড়ে চলে গেছে, তার জানাজা জোহরের সময় অনুষ্ঠিত হবে, জোহরের পর জানাজা হবে, এর আগে আমাকে কাফন করাবে, গোসল করাবে, জানাজা শেষে আমার লাশটাকে কবরে নিয়ে যাবে। কি বলে নেবে কি না বলে? এই যে একটা ইসলামের রীতি মৃত্যুর পরে এটাকে নিজে নিজে জীবিত অবস্থা কল্পনা করা, চোখ বন্ধ করে এটাকে বলা হয় মৃত্যুর মুরাকাবা। কোন মানুষ যদি মৃত্যুর মুরাকাবা করে সেই মানুষটা তার পক্ষে কোনদিন নামাজ ছাড়া, নামাজ বর্জন করা, তার পক্ষে কোনদিন শরীয়তের বহির্ভূত কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তো হাকিমুল উম্মত খারুজী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ ওনাকে বললেন তুমি মুরাকাবা করবে, মৃত্যুর মুরাকাবা। উনি ছিলেন দিল্লি, ওনার ইংরেজি শিক্ষিত মানুষ, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতে এই নিয়াজিদুল হাসান মানসুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লা অন্ধকারে বসে মুরাকাবা করেন। নিয়াজিদুল হাসান মানসুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি শেষ রাত্রিতে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে মৃত্যুর মুরাকাবা করতেছিলেন। হঠাৎ মৃত্যুর মুরাকাবা করতে গিয়ে হঠাৎ নামাজের মুসল্লা থেকে চিৎকার করে উঠে পড়লেন। রুমের দরজা খুলে দিল্লি শহরের গলিতে গলিতে তিনি চিৎকার করে করে শের পড়তেছিলেন, কবিতা পড়তেছিলেন আর বলতেছিলেন मौत जिस दिन आ गई तो यहाँ की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। এই কবিতা পড়ে পড়ে দিল্লির শহরের গলিতে গলিতে তিনি চিৎকার করে করে মানুষদেরকে ডাকতেছিলেন मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। জীবনের কথা তিনি দিল্লি শহরে গলিতে গলিতে ঘুরতেছেন, হে মানুষ শুনো, আজকে যদি মৃত্যু এসে যায় আমার এই ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু আমাকে মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না, দেখে না পারবে? বলে পারবে? পারে না, কাউকে পারবে না। যদি মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব হতো, সবার আগে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারতেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলে? কেন না করতে আর কোনো নবী আসবে না? কি বলেন আপনারা? আমরা কি বলেন আমাদের নবী পর আর কোনো নবী আসবে না? মালিকুল্লাহ ইমামদের কি বিশাল আসবে? আমাদের পর আর কোনো নবী আসবে না? তারা আছে যুবকরা কষ্ট নিয়ে অসুবিধা নেই, আমি নিজে বলতে পেরে এখানে সবাটা শর্ত ডাক্তারের ক্ষমতা আমার কথা খুব খেয়াল করে দেখে ভালো হয়েছিল। বিশ্ব নবী আখেরি নবী ওনার প্রতি হত্যা নবী আলোচনা কিয়ামত পর্যন্ত এই শরীয়তের বিধান চলবে। তো থাকতে গেলে দুনিয়াতে যদি থাকার জায়গা হতো সবার আগে থাকা উচিত ছিল আমাদের নবী, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলতেছেন তুফাতনি আম্বিয়াত আসে বাকি নঈমাত বদুল্লাতে মুকদ্দাস
कलियों में समझानी जो खत्मुल अंबिया ऐसे बाकी नहीं माना बरुल्लाते मुक़द्दस कादिर कलियों में समझानी वो दुनिया अगर कैसे पाए दे अबुल कासिम मोहम्मद हमजी दे ए दुनिया ना सुनो दुनिया যদি থাকার জায়গা হতো আমাদের নবী বিশ্ব নবী দুনিয়াতে থাকতেন তাকে দুনিয়া ছেড়ে যাইতে হইতো না অথচ আমাদের নবী 63 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা মৃত্যুর যাতনা তাকে চিন্তা করে নেই আল্লাহ নবী যিনি মাসুম নবীরাকে বলে মাসুম ইসমাম কিন্তু वजह सकराতুল মাউত বিল হক ওয়া মাদাল্লাহ মৃত্যুর যাতনা সত্য এই যাতনা সবাইকে ভোগ করতে হবে মাসলি প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক আরেকজন রিক্সা চালক হোক আর পার্সোনাল কোর্ট পার্সন নাগরিক হোক তাকে মৃত্যুর যাতনা ভোগ করতেই হবে ঠিক কিনা আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দুনিয়াতে অন্তিম মুহূর্তে ইন্তেকালের পূর্বে আমরা জানি আয়েশা সিদ্দিকা বলেন নবীজির সামনে একটা বাটির মধ্যে পানি রেখে দেওয়া হয় নবীজি এই পানির বাটিতে হাত এইভাবে ঢোকায় আর চেহারার মধ্যে এইভাবে বসে আর নবীজি বলতেছে হ্যাঁ নবীজি বলতেন কালিমা পড়ে পড়ে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতি সাকরাত হায় মৃত্যু এত কষ্ট নবীজি বলতেন পানি দিয়ে চেহারা মুছতে না বলতে হায় মৃত্যু এত যাতনা এত কষ্ট সেই নবী দুজাহানের বাদশা তিনি যদি মৃত্যুর সময় এত কষ্ট বলেন আমাদের কি হতে পারে চিন্তা করেন আল্লাহ নবী মে ফাতেমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মে বাবা কষ্ট দেখতেছে কষ্ট দেখে সহ্য করতে না পেরে বলতেছে ইয়া মাতা ইয়া মাতা ইয়া ওয়াইলাতা আয় আফসোস আরবিতে মে বাবা কষ্ট দেখে বলতেছে বাবা আফসোস এত কষ্ট আপনার হচ্ছে মেয়ে বাবা কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ নবী কষ্ট পাচ্ছে নবীজি বলতেছেন ইন্নাল মাউতি লাসাকরাত মৃত্যুর যতটা কঠিন না মেয়ে ফাতেমাকে দেখে বলতেছেন বাবা এত কষ্ট আল্লাহ নবী ফাতেমাকে দেখে বলতেছেন ইয়া ফাতেমা লাইসা আলা লাইসা আলা আবা শোনো হে ফাতেমা শোনো লাইসা আলা বাবা তোমার পিতার উপরে আর কোনো কষ্ট নেই বাবা হাদাল ইয়াউম আজকের এই দিনের পরে তোমার বাবা আর কোনো কষ্ট নেই সুবহানাল্লাহ মৃত্যুর কষ্টটা এই আমার কষ্ট এর পরের জগতে আমার সব সুখ শান্তি রেখে দিয়েছেন কে আল্লাহ ইমানদার আমলের কে রেখে দিয়েছেন আল্লাহ নবী বলতেছেন হে ফাতেমা শোনো লেখা দিয়া আদিকা নেই তোমার পিতার জন্য বাংলা দাও সাকারা শোনো আজকের দিনের পরে তোমার বাবা আর কষ্ট নেই আজকের দিনের কষ্টটাই তোমার বাবা শেষ কষ্ট তোমার বাবা এই 23 বছর 40 বছরের পর থেকে নিয়ে 23 বছর মোট 63টা বছর দুনিয়াতে কষ্ট করেছে নবীর কষ্ট কি ছিল কষ্ট তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতে উহুদের ময়দানে নবী দাদা শহীদ হলো রক্তাক্ত হয়ে বাঁধের ময়দানে গিয়ে নবী পাথরের আঘাত পেয়ে রক্তাক্ত হলো ফাতেমাকে দেখে বলতেছেন ফাতেমা শোনো এই দুনিয়ার সব কষ্ট আজকে মৃত্যুর কষ্টের দ্বারা লাঘব হয়ে যাবে আর কোনো কষ্টই থাকবে না আমি
সাক্ষাৎ লাভের আশায় আছে। আল্লাহ নবী রাখতেন আল্লাহুম্মা রাফিকুল আ'লা, আল্লাহুম্মা রাফিকুল আ'লা, ইয়া আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ রফিক তুমি বন্ধু, আমি তোমার সঙ্গে মিলতে চাই, তুমি আমাকে কবুল করে নাও। কারণ আমার জীবনের দুনিয়া জীবনের সব কষ্ট লাঘব হয়ে যাবে মৃত্যুর পর। আমাদের জীবনের কি দুনিয়ার জীবনের সব সুখ শান্তি আমরা করতেছি। গত বৃহস্পতিবার মিশকাত শরীফের হাদিসের মধ্যে পড়াইতেছিলাম, বছরের মধ্যে আসলো দুইজন ব্যক্তি আল্লাহ নবী জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলতেছেন, শুনো দুনিয়াতে খুব সুখ শান্তিতে ছিল, আরামে ছিল, ভোগ বিলাসিতা ছিল, কিন্তু জাহান্নামী ব্যক্তি কি ব্যক্তি? তিনি দুনিয়াতে কিসে ছিল? বলেন কিসে ছিল? সুখ শান্তিতে ছিল। এরকম জাহান্নামী ব্যক্তি যাকে জাহান্নামের মধ্যে একবার শুধু তাকে চুবা দিয়ে আনা, চুবা দিয়ে ডাইরেক্ট বললাম ইউসাফু ফিন্নার সত্তা হাদিসের মধ্যে আছে, তাকে জাহান্নামে একটা চুবা দেওয়া, জাহান্নামের মধ্যে ঢুকে একবার আনবে। দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, এনে আল্লাহ জিজ্ঞাসা করবে ফিরে তুমি কোনোদিন সুখ শান্তি দেখছো? সে বলবে জীবনেও আমি সুখ শান্তি দেখি না। কারণ কি? দুনিয়ার সুখ শান্তির কথা সব বলে যায় যদি পরকালের জাহান্নামের শাস্তি দেখে। এই জন্য দুনিয়ার সুখ শান্তির পিছনে পড়ে পরকাল ভুললে আমাদের চলবে না, ঠিক কিনা বলে? ইহি হামসব মুসাফির হ্যায় ওহি আখিরে ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशर वतन नाम याद मीताज, के बिल्कुल दर कपस बाशर जबन राहम याद मीना। और ईमानदार कलिमावाला मुसलमान दुनिया सफर खाना मुसाफिर खाना, मुसाफिर व्यक्ति যেমন সফরে বের হয়ে তার আসন ঠিকানা ভুলে না, স্মরণ রাখে। বিদায় আমরা ইমানদার মুমিন, আমাদের আসল ঠিকানা জান্নাত, জান্নাত ভুলে গেলে আমাদের চলবে না, ঠিক কিনা? দৃষ্টান্ত দিয়ে কথা বলতেছে, শোনো একটা পাখিকে মানুষ লালন পালন করে পেঞ্জুরার ভিতরে ভূত গলা খামার, এই পেঞ্জুরার ভিতরে পাখি ছটফট করতে থাকে, একবার এইদিকে মুখ ঢোকায় আরেকবার ওইদিকে মুখ ঢোকায়, ঢোকায় পাখি বলে আমাকে যত ভূত গলা আরামায় যে তুমি তোমার আলিশান বিলাস বলেছি বান্দা রাখো নাকি, আমার এইগুলি কোনোটা আমার ভালো লাগে না, শান্তি লাগে না, আমি পাখি গাছের ডালে ডালে থাকবো, নাচবো, গান গাইবো, এটাই আমার শান্তির জায়গা। ওরে ইমানদার কালিমাওয়ালা মুসলমান, এমনই ইমানদার কালিমাওয়ালা আল্লাহ বিশ্বাসী যারা, তাদের সুখ শান্তির ঠিকানা হচ্ছে জান্নাত। তারা সর্বদা দুনিয়া থেকে জান্নাতের কথা স্মরণ করবে, আল্লাহকে মানবে, আল্লাহকে স্মরণ করবে, নবীর হুকুমগুলি নবীর সুন্নত তরিকাকে মানবে, আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো জীবন যাপন করবে। পরকালের সুখ শান্তির আশায় তারা দুনিয়ার জিন্দেগিতে কষ্টগুলিকে গ্রহণ করে নেবে, ঠিক কিনা? আর যদি দুনিয়াতে সুখ শান্তির পিছনে পড়ে আখিরাত ভুলে যা, কবরের জগতের কথা ভুলে যা, তাইলে তার কবর তার কপালের মধ্যে অশান্তি ছাড়া কিছু না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন আল কবরু রাওযাতুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে বিমুখ করে রেখেছে, এই পর্যন্ত যে তোমরা কবরে গিয়ে পৌঁছে যাও, তোমাদের খবর থাকে না। দুনিয়াতে নামাজ দরবা করতে করতে কবরে চলে যাওয়ার সময় চলে আসবে, নামাজ দরবা হজ করবে, যাকাত দিবে, নেক আমল করবে, এই চিন্তা করে দুনিয়া ঢোকার পরে দুনিয়ার জিন্দেগিটা নষ্ট করে দাও, কবরে যাওয়ার পরে তোমাদের আফসোস আর
শুরু হয়, কিন্তু সেই জগতে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ইমানদার হলে কোনো লাভ হবে? এই জন্য দুনিয়ার জীবন থেকে আমার পরকালে চিন্তা করে পরকালের সামান আমাকে তৈরি করে দিতে হবে, ঠিক না? একটু আগে আমি উপমাকে বললাম, দুনিয়ার বাড়ি ঘর সাজাইতে একটু উপমা দিলাম পুস্তাকটা দিয়ে, ওর কালা একটু খুব সুন্দর। নিজের বাড়িটা সাজাইলেন দুনিয়ার ঘর বাড়ি দিয়ে, সালের রং দিলে সেই সিলেট থেকে স্টোর পাথর ভালো গোলভিজার পাথরটাকে আপনি নির্বাচন করে আনলেন, ইঞ্জিনিয়ার যেটাকে সিলেক্ট করে দিল, সব কিছু ব্রান্ডের সব লাগাইলে এই দুনিয়ার অবস্থায় বাড়িটাকে সুন্দর করা, কিন্তু ওর কালের যে বাড়ি কবরের জন্য, এরপরে তো আমার বড় কালের জন্য যেই জগতে শুরু আছে কোন শেষ বলতে নেই, সেই জগৎটা সাজানোর জন্য কে প্রয়োজন, কি চিন্তা করেছে, একটু নিজে ভেবে চিন্তা করে দেখেছে। ওর কালের জগৎ দুনিয়া রড সিমেন্ট দিয়ে সাজানো যাবে না। ওর কালের জগৎ সাজাইতে হলে লাগবে নেক আমল। বলে কি লাগবে? ইমানদার আওয়াজ বলে কি লাগবে? ইমানদার আওয়াজ বলে কি লাগবে? যেমন নেক আমলগুলি লাগবে দেখেন আল্লাহ তাআলা হাদিসে সাফ করে قال النبي صلى الله عليه وسلم الأمين صلى الله عليه وسلم إذا رفع الميت في قبره يضيق القرآن عن رأسه والصلاة عن يمينه والصيام عن شماله ومشيته إلى المساجد عن رجله وفي رواية الصدقة عن رجله أو كما قال عليه الصلاة والسلام النبي سركار دعاء بالشرعي رحمة للعالمين إلى حديث الشاكرين যখন কোনো মাইয়িতকে কবরে শোয়ানো হয়, কোথায় শোয়ানো হয় বলে? বলে সবাই কোথায় শোয়ানো হয়? কবরে কোনো দরজা জানালা আছে, বক্স খাট আছে, দশুক আছে, চাদর আছে, মনে হয় কিছু কিছু আছে আপনাদের কাছে নাকি? আমার দাদা দুর্বল দুর্বল মনে আছে, কিছু থাকে মাটিতে শোয়া, উপরে হইতে একটা দাঁড় একটা মারতে এরপরে চাপা মারা, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলেন এই যে কবরের মধ্যে যখন নাকি শোয়ানো হয়, নেককার বান্দা যদি হয়, এই কবরের চারদিক থেকে নেককার বান্দা নেক আমলগুলি তাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়ে যাবে। কিভাবে বেষ্টন করে? আল্লাহ নবী বলেন ইদা কিয়ামাতি ফি কবরি ইয়াদিউল কুরআন আন রাসি, যখন কোনো মাইয়িতকে কবরে দাফন করা হয়, সেই মাইয়িতটা যদি দুনিয়াতে কোরআনের তেলাওয়াতকারী হয়ে থাকে, কোরআনের পর আমলদার হয়ে থাকে, কোরআন তেলাওয়াতকারী হয়ে থাকে, তো এই কোরআন কারীম কবরের ভিতরে মাইয়িতের মাথার পাশে গিয়ে উপস্থিত হয়ে যায়। কোরআন বলে কি? ইমানদার বলে কি? কোরআন চিনি নামটার বলে কোরআন আছে, যদি জিজ্ঞাসা করা হয় অনেকে হাত দিতে পারে, অনেকে চিন্তা ভাবনা হাত দিবে, অনেকে চোখ বড় হয়ে যাবে, বাবা মারা করে ঠিক কিনা বলে? আজকে মুসলমানের ঘর করে কোরআন শূন্য, এই কোরআনের জায়গাগুলি দখল করেছে টিভি, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল, এন্ড্রয়েড সেটগুলি এই কোরআনের জায়গাগুলি দখল করে নিয়েছে, ঠিক কিনা? আগের দিনে মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াত হতো, ছোট্ট মাসুম বাচ্চারা থাকে ঝাঁক কাঁধে কাঁধ মিলিয়ে সকালবেলা বক্তব্যের দিকে রওনা হতো কোরআন শিখতে। ঘরের নাদুর কোরআন তেলাওয়াত করতো, বাবা শীতল পাখিতে বসে গরমের ভিতরে কোরআন তেলাওয়াত করতো, এরপরে নিজের কাজে নিজে বের হইতেন, ঠিক কিনা? আজকে কি কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে আসে? কি নিয়ে কোরআন, কি নিয়ে আপনি কবরে যাচ্ছেন, বাবা হচ্ছে মাথার কাছে কোরআন নেবে নাকি টিভি দিয়ে হাজির হওয়ার চিন্তা করবে? যারা কোরআনের উপর আমল করবে
বলেন সবাই কি বলেছে? আমার দাদা বলবো না যে কথা বলতেছিলাম কি বলছি? ইমানদার আওয়াজ বলেন কি বলছি? নামাজ প্রয়োগ করো না, দৈনিক প্রয়োগ করো। এই যে আওয়াজ আজকে তো দাদা নামাজ না করে তারা ভূমিকম্প দিছে। আজকে থেকে প্রায় 15 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল ফজরের সময়, নাকি বলে ফজরের সময় হয়েছিল না? সব পত্রিকার উঠে পালায় সব রাস্তা উইদিন ফজরের নামাজে জুমার সময় মুসল্লি হয়েছে। আমার মসজিদের ইমাম সাহেব আমার ইন্ডিয়াদের হুজুর আজকে খবর ভালো কি মুসল্লি মাশাআল্লাহ আজকে সকাল পর্যন্ত মুসল্লি আছে। আপনি কে নামাজ পড়াইবেন নাকি? ওটা ভূমিকম্পের নামাজ, ফজরের নামাজে মুসল্লি এত ভালো কেন দিল? ভূমিকম্প। আমি জুমার বয়ানে আমি তখন বললাম যে আজানের সিস্টেম এটা কিছু না করে আল্লাহ তাআলা প্রতি নামাজের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে দিত, যে নামাজে না যাবে তার বিল্ডিং এ চলে যাবে, যে বিল্ডিং এর যে নামাজ কাটে গেল তাই না মুয়াজ্জিন লাগতো না, মাইকও লাগতো না, আজানের টাইমে এমনি মুসল্লি সব ঠিক কি না? ঠিক কি না বলে? কিন্তু আল্লাহ চাইছেন পরীক্ষা করে। ভূমিকম্প দিয়ে দিয়ে যদি বলছি দেবে পরীক্ষা হবে না, আল্লাহ তার পরীক্ষা করবে। এই জন্য আল্লাহ তাআলা মসজিদের জীবনে আমান দিয়া থাকা আমাকে রাখতেছে। এই আসামের ডাক শুনে কে মসজিদে দান, কে মসজিদে দান, যারা দান আর জন্য কবরের জন্য অবশ্যই শান্তি, আর কে মসজিদে দান না তার অবস্থা হবে খুব ভয়াবহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 5টা আঙ্গুল উঁচু করে দেবেন। দেখেন তো কে কে হাত পেয়েছেন দাঁড়ায়, যে নাম বলছে তুই হাতে তুলে দাঁড়ায় হসপিটালে নেওয়া টাকা নিয়ে যাওয়া এই আমার নিচে গা যাইব আপনার পরে আসবো রাজি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে আল্লাহ কবুল করে সবাই বলে আল্লাহ কবুল করে 5 ওয়াক্ত নামাজি বান্দা যারা এমন নামাজি না যে আজকে জুমার দিন জুমা পড়ছে আগামী সপ্তাহ মাসে জুমাটা পড়বে এর এবং কোয়ালিটি নামাজি আছে কিনা? এইরকম নামাজি না। কন্টিনিউ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের নামাজ কবরের যাত্রী হবে, এই কবরের যাত্রী সঙ্গী হবে, ডান দিক দিয়ে গিয়ে এই নামাজ তার অবস্থান নিবে, এই তার কবরের সঙ্গী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে রোজা, মাহের রমজান। মাহের রমজানের রোজা আছে কিনা? বলেন আছে কিনা? রমজানের রোজা বলেন এটা কি নফল না ফরজ? ইমানদার মতো বলেন নফল না ফরজ? পুরান ঢাকার নামাজ ইফতার তো বলে তো ডাকে, কিন্তু মাঝে মধ্যে মাঝখানে ইফতার করে পর্দা টানায় ভিতরে দেখা এমন মাসুল ঢাকার নামাজ, ঠিক না? ইমানের তো দুর্বল মনে করে কি পর্দা টানাইছে যে পর্দা ভিতরে আমি দেখি না, আল্লাহ দেখে থাকি। কি বলে আল্লাহ দেখেনি? আল্লাহ দেখেনি নাকি আল্লাহ আটকালে রেখেছে? আল্লাহ পুরো দেখে। হাদিসের মধ্যে এসেছে আসসাওমু জিন্নাহ, রোজা হচ্ছে কাল শুরু। আল্লাহ নবী হাদিসে বলেন যখন রোজাদার বান্দাকে কবরে শোয়ানো হয় তার জিন্দেগির এই রোজাগুলি এই কবরে বাম দিক দিয়ে পজিশন নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা কোন দিক দিয়ে গেল? বলে মাথার দিক দিয়ে কোনটা গেল? ইমানদার বলে মাথার দিক দিয়ে কোনটা গেল? ডান দিক দিয়ে কোনটা গেল? বাম দিক দিয়ে আরেকটা দিক আছে বাকি কোনটা? পায়ের দিক। এটার ব্যাপারে দুইটা রায় আছে। একটা রায় আছে ওয়াসিয়াতু ইলা নাসানি, ওয়াসিয়াতু ইলা নাসানি। একজন বান্দা নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ যায় ঠিক না? এই যে মসজিদে হাঁটে যা, এ পায়ে হেঁটে হেঁটে যা, এই যাওয়ার স্বভাবটা প্রতি পদকে যেমন একটা নামাজ হয় একটা নেকি হয়, পাশাপাশি এই স্বভাবটাকে তার কবরের ভিতরে পায়ের দিক থেকে গিয়ে হাজির হয়ে যায়। অনেক সময় এসেছে বাংলাদেশ দুনিয়াতে সহায় সম্পদ উপার্জন করেছে, এই সম্পদগুলি নেক কাজে যেগুলি দান করেছে, কোন কাজে দান করেছে?
ঘুমাই গেছে? ইমানদাররা বলে কোন কাজে দান করেছে? ইমানদাররা বলে কোন কাজে দান করেছে? নেক কাজে যারা নিজের সম্পদ দান করেছে, টাকা পয়সা দান করেছে, দান সৎকা করেছে, এই দান সৎকাগুলি কবরের ভিতরে পায়ের দিক দিয়ে তাকে হাজির হয়ে তাকে বেষ্টনী করে দেয়। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে বেষ্টন করে দেবে, বলেন ওই দিক দিয়ে বেষ্টন করবে, চার দিক দিয়ে বেষ্টন করবে। এবার জমির ফেরেশতা দিক থেকে আসতে চান, এগুলি বেরিয়ে হয়ে যায়, আসতে দেয়। এই মালিক ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, চার দিক থেকে চারখানে আঙুল দিয়ে তাকে বেষ্টনী করে নিয়ে থাকে। কিন্তু ফেরেশতারা তাকে সোয়ান করার জন্য ইদা বুঝিয়ান মালিকু ফি কবরিহি ইয়াতি মালাকানি ওয়া ফি রাওয়ায়াতিন ফায়াতি মালাকানি ফায়াকুদানি, দুইজন ফেরেশতা এসে তাকে কবরের ভিতরে এসে তাকে বসান। নেককার বান্দা তাকে বসানোর পরে নেককার বান্দা তাদেরকে বলে, দুই ফেরেশতাকে বলে, তোমরা একটু বসো, আমি ওযু করে নিই। সূর্য ডুবে যাইতেছে, আমার আসরের নামাজটা বাকি আছে। কি নামাজ বাকি আছে? বলেন কোন নামাজ? কবরের ভিতরে এটা ডাকবে কি? হাদিসে আছে বেচারা নিজের সন্তানের নাম নিয়ে ডাকবে। বড় সন্তানের নাম হলো আব্দুল্লাহ। ডাকবে আব্দুল্লাহ, তাড়াতাড়ি ওযু পানি দে। সূর্য ডুবে যাইতেছে, আমার নামাজ হলো। আর দুইজন ফেরেশতাকে বলল, আপনারা একটু বসে আমাদের সাথে কথা বলবো। ওই নেককার বান্দা যখন নিজের সন্তানের নাম নিয়ে ডেকে বলবেন, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করলো, আসরের নামাজ পড়লো, তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। ওই দুই ফেরেশতা তাদেরকে যখন বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কিন্তু দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে চলে এসেছেন। এমন এক জগৎ, এই জগতে আসতে পরে আর কোনো ইবাদত করার সুযোগ নাই, নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই। আছে কি বলেন? আছে। এখন আর নামাজ পড়ার সুযোগ নাই। দুনিয়ার জগৎ ছিল ইবাদত পালন করার জগৎ। এই জগৎ ছেড়ে আপনি কবরের জগতে চলে এসেছেন। এবার আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছেন। আপনি একটু সাক্ষাৎকার দেন, আমরা সাক্ষাৎকার নিয়ে চলে যাব। ওই বান্দা আফসোস করে বলবে, হায় আমি কবরে চলে আসলাম, কখন আসলাম কিছুই বলতে পারলাম না। কেন? তার রূহটাকে যখন মালাকুল মউত কবজ করেছে, জান্নাতি বান্দা তার রূহটাকে যখন কবজ করেছে, তার কাছে মনে হয়েছে, হাদিসের মধ্যে নবী বলেন, আকার খামিলার ভিতরে একটা চুল পড়লে চুলটাকে বের করতে যেমন মনে হয়, কি নেককারের রূহটাকে কবজ করলে পরে এমন মনে হয়। কেন? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগাম সুসংবাদ দেন ফেরেশতা মালাকুল মউত, ফেরেশতাদের বিশাল বাহিনী এসে নেককার বান্দা শিয়রের পাশে এসে ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, তোমার কাছে আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, তোমাকে আগাম সুসংবাদ দিতেছি। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে, তুমিও সন্তুষ্ট চিত্তে বের হয়ে চলে আসো। আগাম সুসংবাদ দিতেছি, তুমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত, জান্নাতি হিসাবে তোমাকে নেওয়ার জন্য আমরা চলে এসেছি। নেককার বান্দা যদি হয়, আর ফেরেশতারা নিয়ে যায় আল্লাহর কাছে, তারপরে সেখান থেকে এই বিজ্ঞানের মধ্যে নিয়ে যাবে। আর বক্তার হলে তো কষ্টের শেষ না, বক্তার হলে তার কষ্টের শেষ না। ফায়াতিহি মালাকুল মউত, বক্তার বান্দা বান্দির কাছে মালাকুল মউত আসে। সাউদা ওয়াজহি, কালো চেহারা বিশিষ্ট মালাকুল মউতের চেহারাটাকে কালো বানিয়ে আসে। চোখগুলি নীল নীল বড় বড় জ্ঞান করত এবং সাথে করে চলার পর নিয়ে আসে। কারণ সে বক্তার, তার রূহ দুর্গন্ধময়, কোনো ফেরেশতা তার রূহ দিতে চায় না। সবার
চেপে ধরে রাখে, কেউ নিতে চায় না, শেষ পর্যন্ত চোখের ভিতরে করে না চেপে ধরে সেটাকে আল্লাহ করে হাজির করে, এরপরে শেষ পর্যন্ত নিয়ে সিজ্জিনের মধ্যে তার রূহটাকে নিয়ে সেখানে উপস্থিত করে চলে আসে। ওরে ইমানদার কালিমাওয়ালা মুসলমান নেককার বান্দা যখন কবরে যায়, চতুর্দিক থেকে তার নেককার গুলি বেষ্টন করে নিয়ে থাকে। ফেরেশতা এসে তাকে বসিয়ে সওয়াল করে, প্রথম সওয়াল করে মান রব্বুকা, দ্বিতীয় সওয়াল ওয়া দীনুকা, তৃতীয় সওয়াল ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। হে নেককার বান্দা, আপনাকে একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা এসেছি, একটু সাক্ষাৎকার দয়া করে দেন। যেমন সাংবাদিক ব্যক্তি ভালো মানুষের ভিভিআইপি পার্সনের সাক্ষাৎকার নেয়, নাকি বলে নাকি না? একজন মুক্তি সাক্ষাৎকার দিয়ে বলে সুরসুরটা সাক্ষাৎকার দিয়ে বলে। আমাদের এখানে যদি ধরে এই রুমের মধ্যে একটা অকালের ধরা পড়ছে আসামি, তার সাক্ষাৎকারটা কি ভালো মানুষের মতো নেয় নাকি খারাপের মতো? এর জিজ্ঞাসা করে যত ভাবে আমাকে সম্মানী একজন সচিব মন্ত্রী তাকে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে খুব আদবের সঙ্গে ইহতিরামের সঙ্গে তাকে ওই ফেরেশতারা সালাত করতে গিয়ে প্রথম প্রশ্ন করে রব্বু, ওই বান্দা বান্দি নেককার বান্দা বান্দি হলে সাথে সাথে জবাব দিয়ে দেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? ইমানদার আওয়াজ করেন রবকে। আপনি এই আলমারিতুলার মানুষ, এই কাতিবাজারের মানুষ, এই কি বলে পাশে এলাকার আমাদের বংশালের মানুষ, মানিতুলার মানুষ, আপনি বলবেন আমি তো জীবনও আল্লাহর কথা বলতে পারি না। টেনশন নাই রে ইমানদার মুসলমান শোনেন, যারা নেককার ইমানদার তাদেরকেও কবরের জগতে গিয়ে আরবি বলার মতো যোগ্যতা দান করে দিবেন কে? ঠিক যারা পথকার তাদেরকেও আরবিতে জবাব দেওয়ার মতো যোগ্যতা দিয়ে দিবেন কে? আল্লাহ দিবেন। যে পথকার সেও আরবিতে জবাব দিবে, যে নেককার সেও আরবিতে জবাব দিবে। নেককার বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব। তোমার ধর্মের নাম কি? দিন কি? কি বল? হ্যাঁ, মানে দিলাম মানুষ কি করবে? আরে না, আরে কি ধর্ম? কি ধর্ম করবে? সবাই বলে যে না আমরা বাংলাদেশের মানুষ আছি না, আমরা সব ধর্ম বিশ্বাস করছি, সব ধর্ম বিশ্বাস করছি। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করছি আমরা, এই কথা দেবে? হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা কি বলে? ধর্ম নিরপেক্ষ ওই দিনে জবাব দিলে দান করতো, চাপার দাঁত থাকবে, যারা ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী মনে রাখো, কবরের জগতে তোমার জন্য আছে সাফা বকুলের গাড়ি, ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? কোরআন আল্লাহ পরিষ্কার জানাইছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা নিকট মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাআলা নিকট লাইসেন্স প্রাপ্ত না, অনুমতি প্রাপ্ত না। আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসীরা শুনে রাখো, আমার তোমার আল্লাহ আসমান জমিনের মালিক বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ধর্মকে দায়বান করে, ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে নিজের ধর্ম বিশ্বাস করে নেবে, আল্লাহ তাআলা বলতেছে তা থেকে এটা কখনো গ্রহণ করা হবে না, বরং সে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাই আমাদের ধর্মের নাম কি? ইমানদার আমাদের ধর্মের নাম কি? সে জবাব দিবে দিন
বুক পেতে মেনে নিয়েছি। ইসলামের উপর বোমাবাজি এসেছে, ইসলামের উপর জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছে। আমি বংশালে ছিলাম, আমি কোনোদিন এই ভয়ে ইসলাম ত্যাগ করি নাই। আমি সেই ইসলামে বিশ্বাসী, পরকালে আমি এই ইসলামের স্বীকার করে নিলাম। আল্লাহ বললেন, যাও, এই বান্দা নাজাত পেয়ে গেল, পরীক্ষা পাস, এই বান্দা আমার জান্নাতি বান্দা। তিনি হচ্ছে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দাকে জবাব দিবে, আল্লাহ তাআলা উপর থেকে ঘোষণা দিবে, আমার পক্ষ থেকে ঘোষণা হবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, তার জন্য বেহেশতি বিছানার ব্যবস্থা করে দাও, তার জন্য বেহেশতি কাপড় চোপড়ের ব্যবস্থা করে দাও, তার জন্য কবর থেকে বেহেশতের দিকে দরজা খুলে দাও, জানালা খুলে দাও। বেহেশতের নাজ নিয়ামত এই বান্দা বান্দি যেন ভোগ করতে পারে। আর ওই ফেরেশতারা তাকে বলবে, নম কানাওমাতিল আরুস, যাও তুমি ওই নবতুলা যেই রকম ভাবে নিশ্চিন্তে ঘুমাতে সম্মুক্ত ঘুমা, তুমি ঘুমিয়ে পড়ো। ওই এক ঘুমে কিয়ামত পর্যন্ত এই বান্দা ভোগ বিলাসিতা আরাম আয়েশে ঘুমে থাকবে। নেককার বান্দা হইলে তার জিন্দেগি আর বদকার যদি হয়, তাকে যখন কবর দেওয়া হয়, বদকার বান্দাকে বান্দিকে যখন কবর দেওয়া হয়, হাদিসের মধ্যে এসেছে এই কবর সংকীর্ণ কবরটা দুই পা দিয়ে তাকে এমন ভাবে চাপ দেয়, যেই চাপের কারণে বুকের হাড়গুলি একদিক থেকে আরেক দিকে বুকের হাড়গুলি ভিতরে ঢুকে নিষ্পেষিত হয়ে যায়। এবং শাস্তি, প্রথম শাস্তি তার দিয়ে শুরু। সোয়াল জবাব যখন তাকে করা হয়, প্রত্যেকটা সোয়ালের জবাবে সে বলে, আফসোস আফসোস, আমি জানি না। জিজ্ঞাসা করবে রব, সে বলবে, রবকে চিনে না, দিনকে জানে না, নবীকে চিনে না। সব কিছু যখন এইরকম বলতে শুরু করবে, তখন তার যখন পক্ষ থেকে ঘোষণা হবে, যা তাকে জাহান্নামে লেবাস পরিধান করিয়ে দাও, জাহান্নামের বিছানার ব্যবস্থা করে দাও, জাহান্নামের দিকে তার দরজা খুলে দাও। এই শাস্তিটা কবরের জগতে এরপর চলতে থাকবে। এই জন্য কবরের জগতে শান্তি পাইতে গেলে দুনিয়ার জগৎ থেকে আমাদের সুখ শান্তি আমাদের দিতে হবে। ঠিক কিনা বলে? এই সুখ শান্তির সামান হলো নেক আমল। এক কথা বলে, সুখ শান্তির সামান কি? সবাই বলেন, সুখ শান্তির সামান কি? সবাই বলেন কি? কষ্ট লেগেছে? আমার আলোচনা এখানে সমাপ্ত করতেছি, শেষ করতেছি। মেহেরবানি করে জবাব দিন। এই কবরের জগতের সামান দুনিয়ার বাড়ি ঘর, দুনিয়ার সবার সম্পদ, টাকা পয়সা এগুলি না, একটাই সামান, সেটা হলো নেক আমল। ঠিক কিনা বলে? কবরের জগতের সামানের নাম কি? সবাই মন্দির আলাদা বলেন, নাম কি? আল্লাহ নবী বলেন, কবর হবে মাকরুরাতুন মিন রিয়াদিল জান্নাহ। অনেক বান্দা বান্দির জন্য কবর হবে জান্নাতের একটি বাগান। আবার যারা জাহান্নামী তাদের জন্য হবে আও হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের অগ্নিকুণ্ড সমূহের একটি অগ্নিকুণ্ড হবে এই কবরের জগৎ। যারা জাহান্নামী তাদের জন্য হবে অগ্নিকুণ্ড, আর যারা জান্নাতি তাদের জন্য হবে জান্নাতের ফুলের বাগান। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি, আমাদের সামনের যে কটা হায়াত আছে, যে কটা জীবনের দিন আছে, নেক আমল করে গুনাহমুক্ত জিন্দেগি করে কবরের সামান তৈরি করতে রাজি আছি। কারা কারা রাজি আছে? আল্লাহ পরিচয় হাত দেখা। যুবক দেখো, যুবক উক্তি বয়সের যারা
কবুল করে সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে পাক্কা সচ্চা ইমানদার, পাক্কা সচ্চা নামাজি বানায় দেন, সবাই বলে আমিন। আল্লাহ তার হাত নামান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সবাই বলে আমিন। কেমন নেক আমল করবো? গুনার কাজ কি করবো? বলেন গুনার কাজ কি করবো? গুনার কাজ আমরা কি করবো? সবাই দোয়াতে অংশগ্রহণ করে, সবাই দোয়াতে অংশগ্রহণ করে। দোয়া চলাকালীন সময় আওয়াজ দেওয়া হবে, দোয়ার মধ্যে আমরা ব্যস্ত থাকবো। কেউ কিন্তু আমরা উশৃঙ্খলা করবো না। আমরা সকলেই দোয়াতে থাকবো, সুশৃঙ্খলভাবে বলবো। চেয়ার যারা আছেন চেয়ারগুলি ফাঁকা করে একটু বসুন, যেন আমাদের চলাচলের রাস্তাগুলি ক্লিয়ার থাকে। এইভাবে বসবো, আমরা দোয়াতে অংশগ্রহণ করবো। দেখে যে আলোচনা আমি করলাম, কবরের জন্য আমাদের সাহায্য করবো। এই প্রথম কবরের জন্য যা শান্তি হবে, সব জাতি তার জন্য আসান হবে। সামনের প্রত্যেকটা ঘাটি তার জন্য কঠিন হবে। এই জন্য মাহবুব প্রধানশীল যারা আছেন সবার কাছে বলবো, নেক আমল করবো, গুনার কাজ ছাড়বো। যে মাহফিল আসলাম, মাহফিল ওয়াজ মাহফিল করার একটাই উদ্দেশ্য, আমাদের নেক আমল করা, গুনাহকে পরিত্যাগ করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা এইভাবে সাহায্য করেছেন, আল্লাহ সবার সাহায্য সহযোগিতা করে কবুল করে সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা বলা আছে? জি, আমরা দোয়া করে অংশগ্রহণ করি সকল